কোথায় গো লক্ষ্মী? হ্যালো হ্যালো চেক হ্যালো আরে আমি তোমার স্বামী ডাকছি। ও আসতে হবে। হ্যাঁ তোমাকে ডেকেছি, আসতে হবে। আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমি আসছি। একটু তাড়াতাড়ি এসো তো। দেখলেই আমাকে মুখ ফিরিয়ে নাও গো। আমি তোমার বাড়ি সামনে ঘর বানাবো গো। দেখলেই আমাকে যখন
আশীর্বাদ করি তুমি সুখী হও। কেমন আছো তুমি? ভালো আছি। ভালো আছো? তো কিসের জন্য ডেকেছো তুমি আমাকে? আচ্ছা বলো তো, হ্যাঁ, আমি এত কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছি, একদিনও থাকতে পারি না। কি কাজ করছো তুমি যে একটা বার হাত দিকে খেয়াল টেয়াল করো না? কেন কেন থাকবো তোমার লেগে হতো? আজ এখানে তো কাল ওখানে, এই বিচার করতে করতে যেন আমি হাঁপিয়ে পড়েছি। ও মানে তুমি বলছো আজ এখানে কাল ওখানে, যত গ্রামের বিচার ব্যাগ তোমার কাছে করে নিছে, তাহলে তুমি আমাকে সময় দিতে পারো না। আমি তোমাকে সময় দিতে পারছি তো না। এটুকু সময়ের মধ্যে কিছু বলতে পারতাম না নাকি? আজকে হঠাৎ তোমাকে দেখি কেমন মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? যেন আকাশের চারটি আমার কাছে নেমে এসেছে। তাই? তো তুমি কিছু বলো না, কতদিন কত আজকাল পেয়েছি। বলছি, হ্যাঁ, তোমার ওই মিষ্টি কণ্ঠে একটু গান শুনিয়ে দাও না। ও তুমি গান শুনবে? ওকে মাকে এতদিন পর আমার মনের কথা বুঝেছে, যখন থেকে শিকার করে বুঝেছে অগো চলে যেও না ওগো রাতের অতিথি, সাথী হারা তুমি আমাকে ছেড়ে কখনো যেও না। এই মধু পূর্ণিমার রাতে তুমি আর আমি এক যাবো অগো চলে যেও না ওগো রাতের অতিথি, সাথী হারা কখন আমাকে ছেড়ে যেও না, এখনো যাবো। বুঝেছ? হ্যাঁ, তার জন্য বলছি সাথী হারা তুমি করো না, তোমাকে ছাড়া কেন করে থাকবো বলো না, চলে যেও ভুলে রেখেছি তার ভুলে রেখেছি তার সময় অসময় সময় অসময় কেন বোঝো না সাথী হারা দেখো যে দেখো দেখো যে দেখো সাজিয়ে রেখেছি বিছানা সাথী হারা
ওগো হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর লেগেছে। তা কিসের জন্য আমাকে ডেকেছো সেটা বলো। আমি তোমাকে ডেকেছি হ্যাঁ আজকে কাশনাথপুর গ্রামে হ্যাঁ লাবণ্য উৎসবে আয়োজন করা হয়েছে লক্ষ্মী পূজা। হ্যাঁ, মা লক্ষ্মী পূজা তাই না? আর এই মা লক্ষ্মী পূজার উপলক্ষে হ্যাঁ। শ্রাবণ সরকারের গান বায়না করা হয়েছে। ও তাই? হ্যাঁ, অনেকদিন পর বছর ঘুরে লাগছে গো। যাক, ভগবানের দয়াটা খুব ভালো হয়েছে, আগে চেয়ে অনেকটাই ভালো পারছো তুমি। তো আমি বলছিলাম কি, হ্যাঁ বলো। তুমি আমার ওই ছোট ভাইটিকে ও, তোমার ছোট ভাইকে ডেকে দিতে হবে। শোনো, তুমি এখানে বসো তো, বসো, দেখেছি না পড়ে যায় না। ওগো, তোমার পা টিপবো, তোমার মাথা টিপবো, তোমার সব টিপে দেবো, তুমি তোমার ভাইয়ের কথা কইও ও, তুমি বলছো আমার সবকিছু শুনবে, আমার ভাইকে ডাকতে যেতে না। তোমার ভাইকে ডাকতে পারবো না, পারবো না, পারবো না। আচ্ছা, স্বামীর কথা স্ত্রী অবশ্যই শুনবে নাকি? হয়তো ভালোবেসে যদি না শুনে কিছু কৌশল অবলম্বন করতে হবে। হ্যাঁ বলো। তো যাই হোক, হ্যাঁ কি? তুমি ডাকতে যেতে পারবে না? আমি পারবো না, পারবো না, পারবো না, ডাকতে পারবো না। আমার বেলায় খেতে দিতে পারছো তুমি, হ্যাঁ, খাইতে তো দিবই। আদর করে ছোট থেকে বড় করে তুলেছো তুমি। হ্যাঁ করেছি, কারণ ছোটবেলায় মা মারা গেছে, তার জন্য আদর করে বড় করেছি। আর যখন আমি ডাকতে যেতে বলছি তখন তুমি বলছো ডাকতে যেতে পারবো না। পারবো না, পারবো না, পারবো না। আমি? শোনো, হ্যাঁ কহো। তুমি যাবে না ভালো কথা। হ্যাঁ। আমার ঘরের মধ্যে ছোটবেলায় একটা ছড়ি আছে। ছুরি না লাঠি? ওই হলো তুমি লাঠি আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসি। লাঠিটি নিয়ে জোর করে চলে আসবে। এই যে ধরো। যাইতে পারে? হ্যাঁ, তোমাকে আসলে পেটো। এই লাঠিটি কি? খুব আদর যত্ন করে রেখেছি, তা কয়দিন থেকে তেল দেওয়া পড়েনি। ও তেল দেওয়া পড়েনি? ও আমাকে একদিন পায়ে তোলার কাটা গেল, কত খারো খারো হচ্ছে জি। হ্যাঁ, এই লাঠিটি আমার ভাইকে নিয়ে চলে আসবে। আসলে ফোন করে পাঠাও। এদিকে এসো। কি? ওইদিকে দেখো, ওইদিকে দেখো, ওইদিকে। ও মা লক্ষ্মী। গেল বলে লাঠি যাবে। যা পাঠাও। ও, তুমি যেতে পারবে? পারবো। কিছুক্ষণ আগে যে বললে যেতে পারবো না। ও পারবো না বলেছিল। তুমি কবে থেকে তো করা হইলে? ঠিক আছে, এখন যেতে পারবে। ওগো, হ্যাঁ, তুমি আগে মাইতে তো ফাটাং ফাটাং করতে, এখন চাটাং চাটাং কেন করছো? বুঝতে পারছি না, না। বয়স হয়েছে। ও বয়স হয়েছে, আগে মতন জোর নাই। হ্যাঁ হ্যাঁ, কথা বলতে ভালোই আছে। তাহলে তুমি আমার ভাইটিকে ডেকে আনো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। Thank you.
বাজনা হচ্ছে নিমদিঘি বাজারে। এছাড়া কুণ্ঠে যা ঢুকে বসে আছে ভগবানই জানে। এছাড়া সুবাল কে ডাকছিস গে? তুই কুণ্ঠে আছিস রে? আমি ঢুকাছি গে। আহ! কি ঢুকাছিস রে? আগে উ ঢুকাইলে ঢুকে গেল, আমি ঢুকাইলে কেন ঢুকে না? কি ঢুকাছিস করছিস তুই রে? মোবাইলে কল ঢুকাছি গে। ও মোবাইলে কল ঢুকাছিস? আরে করবি না, আমাকে কালকে আর আসছে তো বুঝিন। আলো আলো কে আইলো? কে আমি আলো? হারি আইলো, হারি দেখা কি করবি তুই? আসছি আসছি। ফোন করে আয়। ওই আমার ছাতা করেছে গেছু বলি দাও। কে বলি গে কেন বল? ওই আমার ছাতা ওই আমার ছাতা করেছে গেছু বলি দাও। আয় দাদা, আয়। ওই এরকম করিস না, তোর কেন গে কি হয়েছে? ও আমাকে পাহাড় ভুসড়ে যেতে লাগছে। ওই এদিকে ঝুঁকছিল বদিকে কেন ওই আমার ছাতা করেছে গেছু বদি শুনেছিস? কেটা তোকে নিয়ে ঠাট্টা করছে রে ভাই? তুই এত সুন্দর, কোন মুখ পুরা পাট্টাকা ঢোলমান করে তোর চোখে বাচ্চা পুটি তোকে নিয়ে ঠাট্টা করছে? শুনেলে ওরি আমি নাকি এই বাজারের, ওরি আমি নাকি এই বাজারের এক নাম্বারের ফেরত মাল। বদি ওই না। নমস্কার, সুখে থাক। আমি শুইতে আছি নুগে। তুই কি করলি হাকে? সুখে থাক। ও আমি কিছু শুইতে দেখতে করছি। শুনতে গেলে কথা তোকে সংসারের কাজ ফেলে তোকে শুইতে বেরোবি নাকি? হাকে কিসের লেগে ডেকেছিস গে? কিসের লেগে ডেকেছে? হে, এরা কি করেছে? কোন শালা তোকে মারেছে গে কহা তো? কহা। ওকে সাইকেল নিব। তুই যেরকম করে মোহনা রাখলে দুনিয়াটাকে উল্টে ফেলে দিবি তুই। তুই খালি নাম কহ, ওকে সাইকেল নিব। পারবো না মানে কহা। আচ্ছা, করছি। তোর দাদা মেরেছে। আমার রাগ পড়ে গেল গে। কে রাগ করবে? কে রাগ করবে? তুই যে মহারাজ আছিলি। তোরটা তোকে মেরেছে, আমি কি করব? তুই কিছু করতে পারিস না যে বদিকে মারছ কেন? তুই যাই হোক, তুই হাকে কিসের লেগে ডেকেছিস সেটা কহা। কবা হ্যাঁ, খাবি তো আমার সাথে চল। ওই, ফল আঙ্গুর ফল। তুই বাড়িতে খাবি তো আমার সাথে চল। ও দেওরা রে প্রীতি পাতায় আঙ্গুর ফল। ওদিকে তুই তাড়াতাড়ি বাড়ি চল। ওদিকে খাবি তো আমার সাথে চল। খাবি তো আমার সাথে চল। দেওরা রে প্রীতি পাতায় আঙ্গুর ফল।
বাড়ি চল আর চল। শোন গে হ্যাঁ কি রে? তুই যেটা কহা বাড়িতে যায় কহবি দাদাকে কি করবো? আর বিয়ের কথা কহবি। আচ্ছা তুই যে গাল টিপলে এখনো দুধ বাড়াইবে আর তুই ফের বিয়ে করবি? কিছুদিন পর হাত দাঁত পড়ে যাবে তুই বুড়া হয়ে যাবে আমাকে বিয়ে দিবি কবে? তোর বয়স তো 12 থেকে 13 15 রে ভাই, এখন বিয়ে করবি? না আচ্ছা ঠিক আছে চলে চল চল। ওরে পিয়া গারে নাই ভালো তো লাগে আর কিচ্ছু ভালো লাগে না। ওরে পিয়া গারে নাই মোর ভালো ভালো তো লাগে না বৌদি ভালো তো লাগে না বৌদি ভালো তো লাগে না ইয়া ঘরে না ভালো তো লাগে না ইয়া ঘরে ভালো এখনো কেন আসছে না? বাড়িতে ডাক্তার পাঠিয়েছি, চরে এত সময় হয়ে যাচ্ছে আসছে না। আচ্ছা চল না রে। চলতে আগে হাটে আচ্ছা ঠিক আছে বে, চল। দেখছি নাই। ওদিকে আর কত দূর যাবি তুই জায়গা করবি চলে এসছি। নমস্কার। হ্যাঁ কি হয়েছে? ওই আমার ভাইটি কই? ও তোমার ভাই? হ্যাঁ তুমি যেরকম করে মহারাজ ডর আছে না? আগে কি রে লরম না গরম গে এখানে লইর মে ঠান্ডা পড়ে গেছে। আমি তোমার চরণে প্রণাম এর লেগে হাঁকে নিয়ে আসলি তুই কেনে কিরকম লাগলো? হাঁকে কেন মারছে এই আমি তোর স্বামী। তুই কি বলেছিস রে? কেন তুই যে কহলি আমি যেভাবে প্রণাম করবো ওভাবে করবি আয় ছাড়া হ্যাঁ স্বামী সে স্বামী কাছে তোর স্বামী নাকি রে? তুই যদি পড়ার বেটি হ্যাঁ কইতে পারিস আমি নিজের ভাই হ্যাঁ কেন কইতে পারবো না হায় ভগবান। দিয়ে দো। আয় থামো কি করছিস রে? টাইগার বম লাগাচ্ছি ওই যে মানে টাইগার রম লাগা এটা ফ্যাক্টরি ও তাই বিক্রি আছে? শোনেন আমি কিসের লেগে কইছি বসেন আগে এই তুই যেভাবে এসে আমাকে খাওয়া দিয়েছিস, হ্যাঁ এভাবে কি খাওয়া দেয়? ওটা দেখাচ্ছি আমি বসেন কি কাচার স্বামী হ্যাঁ হাসের স্বামী হ্যাঁ হ্যাঁ স্বামী। কুড়ালের স্বামী এই কুড়ালে স্বামী হয় ও হয় না না? দায়ের স্বামী হয় না। হ্যাঁ দায়ের আর আপনি হচ্ছেন হারকে গৃহ স্বামী দেন 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 আয় ছাড়া কি দিবে তোকে রে? এখন আমি তোকে কি দিব? কেন গুড় দিতে দিতে কইলেন তোকে আমি আয় ছাড়া কি করছিস তুই? মায়ের গুলে ঝাড়ে ফেলে দিচ্ছি অনেক লাগু এলামের ফের লাগে এলামের ক্যাপাসিটি কোন শিখলি তুই? আমি তোকে গুড বলেছি। ও আমি তো গুড় বলেছেন ওর লেগে আসল খুব কড়া গো গুড মানে ভালো। তাহাকে কিসের লেগে ডেকেছেন আমি তোকে দেখেছি হ্যাঁ এই যে লক্ষ্মী পূজা, হ্যাঁ এই লক্ষ্মী পূজাতে
প্রত্যেকটি বাড়ি বাড়িতে অনেক লোকজন এসেছে। এই, আর এই লক্ষ্মী পূজা উপলক্ষে আমি শ্রবণ সরকারের গানও বায়না করেছি। আর কাজ পাওনি? এই টাউট লোকের কাছে গেছো তুমি? শ্রবণ সরকার কি ভালো লোক, তাই ওর গান বায়না করেছি। হ্যাঁ। তো তোকে আমার ওই তোর মায়ের মাকে আনতে যেতে হবে। ও মানে হারগে বাড়িতে মুরব্বী লোক নাই, ওই লাগে মুরব্বী লোক আনতে যাব। হ্যাঁ, অনেক তা শোনেন। গেল। যাব, কিন্তু বদিকে কয়া দেন আমি যা 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 চাহাবো জানতে। দাদা অবশ্যই বলে যাবো। তো কয়া যান। কি গো? এই শোনো, হ্যাঁ বলো। আমার ছোট ভাই হ্যাঁ আমার শাশুড়িকে আনতে যাবে। হ্যাঁ, তো যাবে তার ভালো ঘুরে, তখন মা তোমার শাশুড়ি। সেটাই তো বলছি। হ্যাঁ, বলো। তো আমার ছোট ভাই যা যা চাই হ্যাঁ, তুমি ওকে দিয়ে দিবা। তো কোন জিনিসটা না চেয়ে পেয়েছে কহ তো? ছোট থেকে বড় করনু, খাইয়া পিঠা মানুষ করনু, কহ তো তোমাকে কোন জিনিসটা ওকে দিব না? মানুষ করলে আগে কি আমি গরু ছাগল ছিনু? বড় সঙ্গে থাকবি, কইলি যে মানুষ করনু? মানুষ করবি। ছোট ছিলি, বাবা বলেছিল, তোকে তো দুধ খাইয়ে, গাভীর দুধ খাইছি, কত কি খাইয়ে তোকে মানুষ করেছি। মানুষ করেছি, ওই লেগে তো খাটিয়ে দিছিস আমাকে। কি খারাচ্ছি? যা যা চাই তুমি দিয়ে দিবা, আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। কি আচ্ছা চাইছো? ঠিক আছে, যান, নমস্কার। আশীর্বাদ করি, সুখী হও। যান। ওদিকে। দরজাটা লাগা তো, কি কহলি? দরজাটা লাগা। ওকে আমাকে দরজাকে লাগাবো রে। শ্বাস কর। লাগা। তো লক্ষণ কিন্তু অন্যরকম লাগে। দাদা। ফাটাস ফুটুস। জানালাটা লাগা। আচ্ছা জানলাকে খোলা থাকবে রে। মানুষ দেখবে। জানলা লাগাবো। লাগা। আমার বুকের ভিতরে ধরা শ্বাস করতে ভালো। আমি থাকতে তোর ভয়ও নাই, ভরসা নাই। লাগা। আমার ভয় লাগে। ওর আমাকে কি করলি? লাগা। ঠিক আছে। টাপাং টাপুং। লাগালি। হ্যাঁ। হাঁটুর উপর বস। ও আমাকে কি ভয় লাগে না। তোকে কইনি না শ্বাস কর। শ্বাস কর। কিলদারের মতন সাহস কর, কি সাহস কর? বল দিচ্ছি বুকে, বল। বল দিছে। এই আচ্ছা ঠিক বস। আছে। আমাকে বসলি গে। দাদা দিব, দাদাকে। বসলু। বসলি। কাপড় চাল। তোর কাপড়ে পা ঢাকে আছে, আমি প্রণাম করবো কোনঠে? ও খালি অন্যটা ভাবিস গে। খেলার মন যে খালি ফাটিস ফুটিস দেখে ভয় লাগে। লে বসে। বসবো এ, আগে কহবি তা। ওদিকে হ্যাঁ আমি চলে গেলে জন্মের মতো বিদায় দিয়ে দে। কোথায় যারবার মতন গেলি তুই? কেন একজনা কইলে যে হ্যাঁ ওর বিয়ে হয়েছে, তো কইছে যে আমাকে বিদায় দে। কেটা? কেন সরি মন? ও সরি মন জাব্বারের বেটি। হয়। এরা কেন কইতে গেলি তুই? ওই যে শ্বশুর বাড়ি গেল সে বিদাইতে হয়েছে। ও হ্যাঁ, তো বিয়ে হয়নি। কিছু টাকা পয়সা গেলে হাঁকে দিয়ে দে। টাকা পয়সা তো দাদাজি দিয়ে গেছে। আর কিছু দিবি না? কি কি দিব সেটা কহা। মিষ্টি নিবি, মিষ্টি দিব। খাসির মাংস নিবি, হ্যাঁ। দুটা রাজ হাসলে যাবি, পাতি হাসলে যাবি। অতগুলো কি করবে গে? কেন হার বহিন খাবে আর মা খাবে। তোর মায়া বহিনের এত মুখে ছাঁচ গে। হ্যাঁ আমি একটা ডিমই পাই না, মুরগি। কোনদিন খাইছি তো খাই আর তাজা করে দিচ্ছি রে। যা তাজা করা, যা শরীর তো তাজায়। হ্যাঁ, আর টাকা ধার দিয়া যা। যা। আচ্ছা।
যাবো যখন মিষ্টি তৈরি করলে আমি মিষ্টি নিয়ে যাবো বন্ধুরা বেলা গেল দরবারি শালা কত দূর যাবো জি? হ্যাঁ, হাঁটতে হাঁটতে আমি যে হাঁপাই গেল। ওরে নিশি নারাইতে স্বপ্ন দেখিয়া উঠিলাম চমকিয়া রে, উঠিলাম চমকিয়া
ব্যাপার কি রে দেখি মেলাতে আসছি যখন ব্যাপারটা কেমন হয় দেখি। অন্তত একটাও নাই। আচ্ছা দেখি, আরে বস না, কোনো চিন্তা করিস না। আগে মিষ্টির সাথে মিষ্টি আলই তো জবর গো। সেটা নিয়ে তুই কোনো চিন্তা করিস না, ব্যবসা হবে। ঠিক আছে দিদি। কি নিয়ে এসছো? দেখ তো ছোট কে আসছে, কাস্টমার আসছে নাকি? কি নিয়ে এসছিস এগুলো? মিষ্টি আছে? মিষ্টি আছে? হ্যাঁ। কত করে? হাড়ি দেখেন হাত বাচ্চা তুমি। ওটা তোর মিষ্টি না হাঁড়িতে আছে? হাঁড়ির মিষ্টি। এই, দেখা লাগবে না, আমি নিয়ে আসছি বলে হাড়িতে আছে। ও জিজ্ঞেস করবেন না মিষ্টি নিবেন কিনা। কি কি মিষ্টি আছে? কি মিষ্টি দিবেন? অসুবিধে আছে? এটা আবার একটা মিষ্টি হলো নাকি? সে আমার ঝাড়ি তো জুড়াল গো। অসুখ রসগোল্লা আবার কি ভাই? একটু লম্বা একটু গোল। আরে রসগুতা না, রসগোল্লা ওইটাই অসুবিধা। আর মুখে আসছে না। শুনে ছোট, এই জীবনে মনে হয় মিষ্টি কিনে নিস, তার জন্য নাম জানে না। আর একটা আছে কি? এ দেখে চড়াচড়ি। এটা আবার কিসের মিষ্টি? বাবা জন্মের মিষ্টি খাইনি। চ্যাংলা চেতে চিংড়ির খুমার গো বুকের উপর ঠেলে আসছে। এই ছেলে শুন। আবার চড়াচড়ি হাঁটা লাগবে। ওই যে একটার উপর আরেকটা চড়ে থাকে। ওটা জিলাপি হাই জিলাপি। ওইটা লাই। ও সন্দেহ। ওই ওই জীবনে মনে হয় মিষ্টি কিনে নিস। এই যে এটা বলে সন্দেশ। ওইটাই কোচে হার মুখে আছে না আর লেগে গেছে। তাই হয় আর একটা জিনিস আছে কি? এই দেখে এটা আবার কি কিসের মিষ্টি? হ্যাঁ, এটা মিষ্টি হলো একটা। হয় এটা আবার কিসের মিষ্টি? এই দেখে এইভাবে দিয়ে জিলাপি জিলাপি। হ্যাঁ, চুলপি চুলপি জিলাপি জিলাপি করছে ওই। সারা বেলা কথা আসলে? জুলপি না, জিলাপি। ওই হইল ওই একটা। কত করে ধারা? এটা হ্যাঁ 500 টাকা। ধারা হ্যাঁ, আমি সবগুলো নেব। সবগুলা হ্যাঁ কেড়ে ছোট, আমরা খরিদ্দার ভালোই পাইছি। আজ তোমরা সব মিষ্টি বিক্রি হবে তাই না? আচ্ছা দেবো। এ তো বিয়ে আছে। আমার হ্যাঁ আরে না, বিয়ে হয়নি। হয়নি। না, আর বাপেও বিয়ে করেনি। তাই বাবা, বিয়ে যদি না করে তো কোনটা থেকে হয়েছে? এ হয়তো করেছে আমি করিনি। সেটা বলবি, তুই করিসনি। তো যাই হোক, সবগুলো নেবো, তুমি একটা গড় করো সব। সত্যি নিবা তো? সত্যি নিবা? সব গেলে কর করবো মানে? হ্যাঁ আমি কি ওই ঠিয়ে ঠিয়ে করে নিয়ে যাবো? একটা নিয়ে যাবো। ব্যাপার হচ্ছে কি, আমার পরের গড় করা কিন্তু পছন্দ হয় না, ওই লেগে আমি নিজেই গড় করছি। নিজে এটা সত্যি মিষ্টি নিবে? তাকে দেখছো কেন? এটা ঝোল পড়ে যাচ্ছে ওই তাই জোর করে ফেলে তোর না শরীরের ঘাম। ওই লেগে নুনছা লাগছে রে। খাবি না তুই? যাই গড় হয়েছে, ওখান থেকে হাঁকে 100 গ্রাম দে। কি 100 গ্রাম? এতগুলো মিষ্টি তুমি যে নষ্ট করে দিলা, কে নিবে এতগুলো মিষ্টি? আমি অতগুলো কি করব? কিসের লাগে তুমি গড় করতে বললে? আমি তো সবগুলো লিছি। তাই তোকে এখন সবগুলো মিষ্টি নিতে হবে। কে? তোকে তো সবই তো লিছি গড় করিয়ে। ঘর করে সব দিয়ে দিতে হবে। সবটি তো লিছি। ওই 100 গ্রাম ধর দেওয়া আছি আমি থামো। তা আমি অতগুলো কি করব? তো ঘর করতে গেলে করিস তুই? দিবি নে? না। এ চলে গেল। এই খাই। আয়, থোড়া এদিকে আয়। এদিকে আয়। কে? তুই মিষ্টি নিবি না তো বাপ নিবে মিষ্টি। নিয়ে যা, টাকা দিয়ে যা, মিষ্টি যখন নিবি কিসের তখন টাকা? গড় করতে বলছিস আর মিষ্টি নিবেই, টাকা দিয়ে মিষ্টি
হচ্ছে কি হ্যাঁ তোর কাছে 1200 টাকার নোট খুচরা আছে? এই 1200 টাকার নোট আবার আছে? এখন নতুন মেশিন হয়ে আছে পাগল। কে রে ছোট সত্যি? জীবনে 1200 টাকার নোট দেখেছি কোনদিন? হ্যাঁ একটা 1000 টাকার আর একটা 200 টাকা। আচ্ছা মানুষ মিষ্টি কিনতে আসছে সেটা তো দেখছি। শোন, ব্যাপার হচ্ছে কি দাদা, হ্যাঁ হার কাছে তো এতগুলো দিলে হার কাছে টাকা নাই, তো আমি ওই হার মার বাড়ি যাচ্ছি বুঝাচ্ছিস। হ্যাঁ মা ওকে নিতে যাবো। যাবি হয় আচ্ছা জাগা তুই তো থাক চলে গেল। এই টাকাটা দিয়ে যা। টাকা দিবি? তো তুই যে কয়নি যা। টাকা দিয়ে যা তুই টাকা আছে রে। এই যা। ঠিক তো থাকবে, হাগে দিদি তো বুঝে দিয়ে দিবি। দুই ভাই বোন খুবই আউট আছে। এখন মা ওইকে কোনটা খুঁজে মামার বাড়ি যাবো। মা গে ওরে তোমাকে আমার মনে চাই, তোমাকে আমার মনে চাই, তোমাকে আমার মনে চাই, তোমাকে আমার মনে নয়া গাড়ি নয়া গাড়ি ওঠা বড় তাড়াতাড়ি, গাড়ি আমার বড়ই চমৎকার, তোমাকে আমার মনে চাই, তোমাকে আমার মনে চাই, তোমাকে আমার মনে ওরে মনের বদন উঠিল রে দেখিবার কে মনের বদন
ও মা ওই। ধরো 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 দেখছি রে বেটা। কাম হইলো কয়দিন থেকে না খেয়ে আছি রে বেটা। ও ঝোল করে পড়ে গেছে ওর লেগে আমি চিপ দিয়ে খেয়ে নিছি নমস্কার সুখে থাক রে বেটা, সুখে থাক। মা ওই ব্যাপার হচ্ছে কি আমি আসছি হারগে বাড়িতে পূজা হচ্ছে পূজা হচ্ছে। হয় হয় তে দাদা কইলে শোন হারগে বাড়িতে তো মুরব্বীর লোক নাই তে হারে একটা মুরব্বীর লোক আছে হার শাশুড়ি মানে তোর মা হয় তে যে লিয়ে আসবি ওই লেগে আমি আসছি কয়দিন থেকে জি লাগাইছে রে বেটা, হ্যাঁ যে পূজা আসবে কখন আর বেটির বাড়ি যাবো কখন। তোমার তো খালি জিভিয়াটাই বড় খালি খাওয়ার লেগে লালাও বয়স হয়েছে তোর বেটা, ওই লেগে। মা ওই শোনো দেরি করা যাবে না বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে দাদা কইলি যাবি আর আসবি। থাম রে বেটা, আমি একটু বোকালে ডাকি। কি বোকার ইনকাম করো তুমি কি করবো রে বেটা, হ্যাঁ তো তা হয় যেদিন থেকে মরে গেছে হ্যাঁ এগুলা বুঝি খাচ্ছি। কি হলি রে বেটা, ও হার কান্দো লাগছে তুমি কান্দো নি তোকে আর খাওয়া মেরেছে। মা ওই একটু জল গালা দাও তো হার টুটিটা শুকিয়ে গেছে থাম রে বেটা, তোর হার বেটিকে ডাক। মাগে কি হয়েছে ডাকছিস হ্যাঁ হ্যাঁ রে বেটি, কি হয়েছে তোর বল তো তুই শান্তি ভাই থাকতে দিবি না নাকি বোকা গালা কয়দিনে খাইতে পাই। ওলা বোকাটা আমি লাগতে পারবো না তুই গন্ধ কর আমি কেন লাড়বো তুই তো নাচিস ওর আগে যদি বেঁচে দিব রে বেটি কি করে খাবো। ওলা আমি বোকাটা লাগতে পারবো না কি মা ওই কি কইছো যাবে না কি কইছো থাম রে মামা, এমা তুই কার সাথে কথা বলছিস রে কে আসছে হারকে বাড়িতে হারগে বারে এসছে সুবলে। কে সুবল মাকে কে 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 বলি সুবল রে বেটা, ওই সুবল। মানে দিদির দেওয়ার হয় হয়, এ ছোড়া এত বড় হয়ে গেছে গে হারকে বাড়ি যখন এসেছিল না ছোটবেলায় বিছনা ঘরে মুইতে দিয়েছিল ছোড়া এত বড় হয়ে গেছে। তখন ছোট ছিল আমি আর তুমি তুমি আমি কি করেছি ওই যে আউরের পক্ষে কচা বাড়াবাড়ি এটা কইতে হয় না তুমি কেন কইছো ওটা আমি ছোট ছিল ওর লেগে পেট আটকে দিই নমস্কার ভালো আছো হাই এবার- তুমি এরকমই হাঁচাও না মোটা টোটা হওনি কেন কে আমি হ্যাঁ মোটার হো না কিন্তু ভিতরে মাল আর কি করছো যাবে আমার কোঠে গে মা কোঠে যাবে কোহানা কোঠে যাবে গেছে। ও মা আমি চেল্লি তো খুবই লল করে থাম রে বেটি, আমি যাবো দিদির বাড়ি সে ছোট্টবেলা গেছি দিদির বাড়ি এখনো পর্যন্ত যাইনি আমি বুঝি। বেটা সুবল, ও আমি তো যেতে পারবো না। কেন আমি যদি চলে যাই বাড়ি থেকে হ্যাঁ বোকা গালা কেটা বসবে। শোনো ওটা কहो না আমি এই তো কাজ কথা বলছিস মা তুই চলে এলে বোকা করে না খেয়ে থাকবে কে খেতে দিবে আর ব্যবসা কমে যাবে এখন শোনো ওইলা কথা বুঝি না দাদা তোমাকে নিয়ে যেতে কইলে আমি কাউকে নিয়ে যেতে পারবো না আমি হ্যাঁ মা
বিয়ে শোনো ও। আমরা বয়স্ক মানুষ ওই পূজা বাড়ি যায় কাজ কাজ করতে পারবে কিছু করতে পারবে লোক যাতে করলে বসে এ থাকবে মনে হচ্ছে আমি যে হাল বাহাই লিব আর আমি গেলে দিদির সাথে টুকিটাকে অনেক কাজ করে দিব আমি হ্যাঁ রে বেটা সুবল ও নিয়ে যা। আমার তো মন চাইবো কিন্তু দাদার লেগে পারিলে যখন এত করে কইছো আমি লিয়ে যাচ্ছি কিন্তু ঘাস আমি যেন ছিলিবিলি না করো না না ভালো করে নিয়ে যাবি আচ্ছা ঠিক আছে আমি যাবো তোমাদের বাড়ি দিদির বাড়ি যাবো অনেকগুলো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে হ্যাঁ দিদির বাড়ি যাবো অনেকদিন পর অনেক কাপড় টাপড় ভালো ভালো নিয়ে নি ও বিয়ে থাকো আমি কাপড় নিয়ে আসি ভালো আচ্ছা, নিয়ে এসো, যাও। হ্যাঁ, থাকো। শোনো এইটা নাও কে লিবে এমা কে নিবে আমি নিব নাকি তুমি নিবে আসবে কুটুম নিতে আসবে আসো 5 টাকা 10 টাকা একটা হাত তুমি বিহার এই বিহারে দুঃখ কষ্ট বুঝবে না বিয়ে হলে হাকে ব্যাগ নিতে হবে ও বিহার লাও না দেখ তো হার গা কেন লোর মে গেল গে আমরা মেয়ে মানুষ ছেলে মানুষকে কেমন করে কাবু করতে হয় আমার ভালো করে জানা আছে ও বিহার এ রে একটা লাও আমো কেন তুমি গায়ে হাত দিলে আমার গা শিরশির করছো রে এবার গা কাটা 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 হয়ে গেল তোমার ওইটাই তো আমি ভাবছি তুমি হাত দিও না আমার ছোঁয়া পাতে ভালো লাগে না তোমার না তুমি আগে গা ঘন্টা করবে আচ্ছা একটা লাও তুমি আগে হাঁটো আমি কেন আগে হাঁটবো তুমি আগে হাঁটো কেটা আগে হাঁটবে তুমি হাঁটো এ তো বেড়ে পড়ে গেল তো শোনো হ্যাঁ বলো আগে হাঁটছে তুমি দূরে থাকবে ও কাছে যাবো কি হলো? এখানে কিসের চিমটি কাটলো রে কই কেন চিমনি কাটলো সমান দেখছো নাকি তুমি কাছে এসো না আমি দৌড়ে আছি তোমার কেন চিমনি কাটবো তুমি একটু আগে হাঁটো তো। আগে কেন হচ্ছো হাঁটো হাঁটো কি হলো আগে। কি কামড়েছে দেখলে এ মানে ছাড় পোকা মনে ঢুকেছে নাকি ইয়ে ওই লেগে তোমার চেয়ারে ছাড় পোকা আছে হারকে বাড়ি তো ওগুলো নাই হারকে বাড়ি ওগুলো কোনো কিছু নাই আচ্ছা তুমি একটু আগে হাঁটো আমি দেখি তো আর হাঁটবো না তুমি হাঁটো ব্যাগটা ধরে দিলে ধরাতে এই একবার এবার কামড়াচ্ছে একবার এবার কামড়াচ্ছে আমি করবো হাঁটতে পারছি রে আর কি কামড়াবে না হাঁটে হাঁটো এটা ছাড় পোকা আমি হাই তোমার সাথে তুই আর কি করছিল কিছু মনে করো না এই ছাড় পোকা দিয়ে আর কি তাই তো কই গো, আমার একবার এবার কামড়ায় একবার এবার কামড়ায় ওই শোনো ও একটা কথা বলবো কি তোমাকে দেখে খুব ভালো লাগছে জানো আমি তো ভালো ছেলে মা এটা কি গো কি তুমি এটা হ্যাঁ তুমি
কাম করছো বলে লাগে আমি আছি কোথায়? সত্যি ওই ও, আমাকে তোমার কেমন লাগছে বলো তো? তোমাকে হ্যাঁ কেন ফেলির মায়ের মতো লাগছে আমি কেন ফেল মারে যাবো? তা আমি তো খুঁজে পাইনি ওর নামই পেয়ে আছি ও তাই? শোনো বড় তার তো তুমি কম হইলে না, হাত কেন ধরছো এদিকে এসো, এখানে কেউ তো নাই, মাঠে ভালোই আছি। হ্যাঁ, বড় তার হইলা তুমি, হ্যাঁ, বিয়ার সাথে খবর আসলে কোন দিক থেকে? আর কেউ করে না রে কেনে? আমি বলে পারবো না কি বিয়া করতে পারবো না। তা যাইতে জোয়ান মানুষ বিয়ে করতে পারবে না, কে আইলে ওই লেগে তো কই আমার বডিটা কি খারাপ শোনো ও নানারা, ও বন্ধুরা, মাসিরা, ও ও দাদুরা, এই মানুষটার বডি চিকনা হতে পারে, ভিতরে মাল ভরা আছে। তাই না গো? তুমি হার্টের রোগ করবে তোমার কেন করবো? তুমি যে বললা ওটা কি দেখাইলে না হাকে মারিয়ে ফেলার লাগে মারলে না রে শোনো, আল্লাহ কহিনি। সত্যি বলবো, একটা কথা বলবো, বলবো কহ কেননা আমি বড় হলাম, ছোটবেলায় আমার বাবা মারা গেছে, মাকে তুমি দেখলেই। হ্যাঁ আমার একটি নয় পাঁচটি নয়, একটা মাত্র আমার ভগ্নিপতি। আমার বিয়ে শাদী নিয়ে কে ভাববে বলো তো? কেন কে ভাবে বিয়ে শাদী নিয়ে? তোমার মা ভাববে মা কেন ভাবে? তুই কেটাতে মা কেন ভাবে? আমার যদি দাদা থাকতো, বাবা থাকতো, কেউ থাকতো, তাহলে ভাবতো। এখন আমার ভগ্নিপতি আমার কখনো বিয়ের কথা ভাবে না, ভাবে কি বলো তো? এদের একটা কাজ করো এদের এটাকে নিয়ে যাও ভাববে এলে কি কেন নিবো আমি? ওটা ভাবার লেগে ভাবার লাগি না, আমাকে বিয়ে দেওয়ার জন্য। ও একটা মাথা বাড়ি, এখন তুমি কি করতে কইতে চাচ্ছ কহ তো তা আমি তো কম বড় হইলাম না, হ্যাঁ কম বড় হইল না। না যদি ঘরে ঘরে কিছু করে দিই কেমন হয়? কে আমি হ্যাঁ তাই তোমার কাছে ওই কথা বাদ দিয়ে তুমি হাসাতে কথা কও করবে না তুমি? না করবে না? করবো কি করবে এই, কি করবে জানো? কি করবে দেখবে তুমি, কি করছো ওটা কেন নিলে এটা এখন জাদু খেলা দেখাবো তো, কি জাদু জাদু খেলা দেখাবো। খেলা হ্যাঁ। দেখা কি করবে কিনা? না না আমি বিয়ে করতে পারবো না করবে না? না দেখো। করবো তুমি সত্যি মরে যেতে সত্যি তোমার দুঃখে মরবো। আমি করবো করবা? তাহলে বলি হ্যাঁ। হ্যালো, ওরে পরদোষী এক শিকারী, ওরে মন কেড়েছে, ওরে মেরেছে রে কলিজাতে দিয়েছে। মধুমাকা হরিণী পাগল করেছে মধুমাকা হরিণী পাগল করেছে বেঁধেছে পরদেশি আছি
এখন কোন রকম হলো হ্যাঁ এখন মালা বাদলটা হয়ে যায় মালা বাদল হয়ে তুমি আমাকে সিঁদুর সিঁদুর পরিয়ে দাও তাহলে বিয়ে পাকা। শোনো ওটা লাই, কেন তুমি মালা বদল দিবে হ্যাঁ আর বাড়িতে যাব, দিয়ে যাওয়ার পরে তুমি থাকবে হাইসাল ঘরে। এরপর মালা হ্যাঁ মালা বাদলটা হয়ে যাক। হ্যাঁ তুমি আমার স্বামী কখন কখন এখন ওরে মালা দিব তোমার গলে। ওরে তুমি আমার স্বামী মালা দিব তোমার গলে। সারা জীবনে রব আমি তোমার চরণ তলে। আর সারা জীবনে রব আমি তোমার চরণ তলে। মালা দিব তোমার গলে। তুমি আমার স্বামী মালা দিব তোমার গলে।
শোনো, কি এটা তো মালা দিলে না, দিলে আগে জ্বালা। কেন কি হয়েছে? এখন বাড়িতে গেলে দাদা আগে পুঁতে হেলে দিবে। শোনো, আমরা এমন ভাবে অভিনয় করব, হ্যাঁ হ্যাঁ। আমাদের তল তল যে বিয়ে হয়ে গেছে, কোন কোন? তল তল কই? ওদিকে কেন তল? গোপনে 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 যে বিয়ে হয়ে গেছে, তা তুমি আমি আর উপরে ভগবান আছে, এই ছাড়া কেউ দেখেনি। হ্যাঁ, তো শোনো, বিয়েটা হয়েছে। হ্যাঁ। শোনো, কি? বিয়ে তো হলো, তারপরের কামগুলো কখন রে? বলা কেমন হবে? আরে ওকে লাই বিয়ে করতে হবে না? হবে। এখন এমন ভাবে একটা বুদ্ধি বের করো। তুমি পাইয়াছি বুদ্ধি। কি? হারকে তো একটাই রুম, তুমি যে তোমার দিদি মানে হার বদিকে কহিবে হ্যাঁ যে দিদি তোরকে তো একটা রুম, হ্যাঁ। তা তুই আর জামাই বাবু ওখানে থাকার আমি হাসিল করে থাকি। তাই? হ্যাঁ। যে রাত 12টার সময় হ্যাঁ। তুমি আর আমি চলে যাবো নগঞ্জের কোটে, ও তাই? যে ফিরে দুজনা ফিরবো ডাতে। মা কেমন করে? ওটা পরে ঠিক আছে, তোমার কথা মতন তাই হবে। তোমাকে চাই আমি তোমাকে বলার আর কথাই আছে, আমি বলতে জানা জানি আমি ভালোবাসা কেমন করে হইলাম আমি কইতে ও আমি তো বার করতে পারছি না, ওর লেগে আটকাইছি। তোবা তোবা শোনো, তুমি আগে ঢুকবে না, আমি আগে বাড়ির পরিস্থিতি জানি। ভালো লাগে দেখবে তুমি। হয় আজকে দেখো। হুক পুক করে ঢুকে যাবে না। হ্যাঁ। এ শোনো, কি হয়েছে? আমার ভাইটিকে সে কবে কবে পাঠিয়েছি, এত সময় হয়ে যাচ্ছে আসছে না। রাস্তাঘাটের ব্যাপার আসছে, তো হাগাবা করছো কেন তুমি? বদিকে তো চলে এসে কই দিলে? থাম রে, আগে ঢুকিছে। কি হয়েছে রে? শোন, কত খুশি লাগছে না?
ফিরে ফিরে কেন দেখছি মাছিতে কামড়েছে নাকি তো বিয়ার বাইতে গেছে। কিসের বের দিচ্ছে? শোন, হ্যাঁ তোর মাকে আনতে যে খুব ঝামেলা হয়েছে। তোরকে বাড়ি বোকা গলে আছে, হ্যাঁ ওর লেগে মা ওই কইলে কি কহিলে? মরি। আয় চল এদিকে কান দেখছি। ও ওদিকে ঘুরে ঘুরে কি দেখছি? ওইটাই তো ভাবছি কি করব। আর বহিন কই? আর মা কই? তোর বহিনের শোধ আমি জানি। তা কে জানবে? তোকে তো আনতে ফেলছি। শোন, কি ওগো এই কি হয়েছে? তোর ভাই খালি টেপকে টেপকে খেলে উঠছে, বুঝতে পারি না ওর আক্রোশন। সুমন এসেছে? কি হয়েছে রে? ওই যে বোকালে একটা ঝামেলা হয়েছে। চুপ থাক। ভালো আছি, মা কেমন আছে? আরে ভাসু হইল রে। ভালো আছি, ভালো আছি। দাদা সাপ গো, সাপ গো। আসার কথা ছিল, আসেনি। আসার কথা ছিল মানে কি? ওইটাই তো দেখছি আসেনি। এটা আবার কেমন সাপ? আগে কি রে? এরকম স্বভাব কেন? কি স্বভাব? সে না বেটি ছেলেকে কোলে নিচ্ছে কেন? ওই ছোড়া, আর আদরের ছোট শালি কোলে নিবে, মাথায় নিবে, কত কি করবে? এখনো ছোট আছে ও। তো ছোট নাই? মার কাছে কোনদিন ছেলে ছোট হয়ে থাকে না নাকি সবসময়? বড় হয়ে ছোট। ওই ছোড়া, লেখাপড়া ভালো আছে দাদা? ভালো চলছে? হাস, দাদা মা ভালো আছে তো? মা ভালো আছে। হাস, ওই ছোড়া, তুই এরকম কেন করছিস? এগুলো কি স্বভাব গে? কি স্বভাব হয়েছে? বারবার কোলে নিচ্ছে, একবার নিল আবার কেন? তোর কেন রাগ হয়েছে রে? ও হচ্ছে আমার আদরের শালী, মানে আমার ছোট বোন। আমার হ্যাঁ। শালীকে আমি কোলে নিলে তোর অসুবিধা কোথায়? সমস্যা আছে। কি সমস্যা আছে? ও দিদি, হ্যাঁ তারপরে আমি শুনলাম বলে কি গান বাজনা বলে হবে তোমাদের বাড়িতে। হইবে, তাহলে কি হইবে। ওটাই? হ্যাঁ, অনেকদিন পর আচ্ছা শোন, মা কেমন আছে? মাও ভালো আছে, আমাদের পাঠা গালা তোমার সবই ভালো আছে বলে। সবাই ভালো আছে। ব্যবসা তাহলে ভালো হয়েছে। এখন ব্যবসা কমে গেছে দিদি। ও পার করেনি তো, ওই লাগি ব্যবসা চালু হয়ে গেছে। হ্যাঁ এখন এদিকে আয়। হ্যাঁ দাদা বলো। আমি বলছি এই লেখাপড়া ভালো চলছে তো? হ্যাঁ দাদা সবকিছু ভালো চলছে। এই তো এই ক্লাসে রেজাল্ট কেমন করেছিস রে? এই রেজাল্ট এখন বের হয়নি, রেজাল্ট বের হবে দাদা। বের হবে? হ্যাঁ তাহলে লেখাপড়া ভালো চলছে না? হ্যাঁ দাদা চলছে ভালোভাবে। একটা কথা বলবো দিদি। কি? শোনো, হ্যাঁ, আমি আজকে লাগে কি শুনলাম জানো? কি? তোমাদের বাড়িতে বলে আজকে টাকা ঢুকবে। ওদের বললো কে বললো? তোমার দেওয়া না, হ্যাঁ। ওরা আমি যখন আসছিল হ্যাঁ, তোমাদের ওই নিচে জমিটা আছে, আছে, ওই জমির নিচে তাল বাগান আছে, আছে। ওই তাল বাগানে কিছু চাঙা পানা লাইট মারছে আর বলছে দাদার নাম করছে, হ্যাঁ। কাকা অমুক বাড়িতে গান হবে, এই সুযোগে যত কাঁসা দানা আছে মানে কাঁসা জয়পাতি আছে সোনা দানা সব টাকা পয়সা চুরি করবে। হায় ভগবান, কি হ্যাঁ। শোনালি রে বহি? এই বলো তুমি। হ্যাঁ বলো। আমি কহেলা খাবো। আমি করছি। কি করবো রে বহি? শোনো, তাই আজকে তোমরা কেউ গান শুনবো না। হ্যাঁ, আজকে গান শুনবো না। আজকে কেউ গান শুনবো না। হ্যাঁ, আজকে তুমি আর দাদা হ্যাঁ। তোমরা শোয়ার ঘরে শুয়ে যাও। আর তুই? রান্নাঘর আছে না, হ্যাঁ। আমি রান্নাঘরে শুয়ে গেলে তাহলে ঘরে ঘরে লোক ছেট হয়ে গেল। আর এবার শোনো, এই শোন 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 শোন, এদিকে আয়। এটা কেমন কথা কহছি? হ্যাঁ তুই থাকবি হারে ঘরে, হারাই রান্না ঘরে থাকবো। না গো দিদি। ওদি দাদা একটা কথা কই। হ্যাঁ কহ। যেমন কুটুম মানুষ হ্যাঁ। বাড়ি বলে আসছে, আসছে। হাসার ঘরে থাকছে, থাক চাচ্ছে থাকুকে। এই বেয়াদব। আয় ছোড়া, তোর হস্তিসে হয়ে বেড়ে হারা তোরের বহিন সোনার চামচ মুখেলা জ্বর বলেছে, ওকে আমি কোন ঘরে থুবো না থুবো এটা আমি কহবো? রান্না ঘরে থাকবে রে।
আমার শাড়ি কতদিন পর আমাদের বাড়িতে এসেছে, ও রান্নাঘরে থাকবে কেন? থাকি না। ওগো এই তাহলে ও কোথায় থাকবে? শুনো, আদরের বহিন কিসের রান্নাঘরে থাকবে? কালঙ্কা শিবে আমরা রান্নাঘরে থাকবো। আজ বাচ্চার বাচ্চা চলে যাবে হার বহিনকে। তা তো ঠিক আছে। আচ্ছা শোন, এই তুই যা, তুই বাইরে তোর ঘরে চল যা। ও হার ওই বারান্দা ওটা ঘর, হ্যাঁ, তোর বারান্দাতে তুই যা। শুনলে বারান্দা বলে ঘর হয়। পেলে থাক তোরা। এই ভাই শুন, তুই আজকে রাতটার মতো কষ্ট করে বারান্দায় শো। হ্যাঁ। আমার শাড়ি যখন এসেছে ওরা দুবারে ঘরে শো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি চলে গেলাম। ওগো হ্যাঁ ওটা চলে গেল। আমি এই রান্নাঘরে শুয়ে হ্যাঁ, রান্নাঘরে শুয়ে যাও, আমরা দুপুরে এক ঘরে শুয়ে যাবো। দুপুরে ভালো করে দরজা হ্যাঁ। খুলে দিয়ে শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো। শোন তো, না না, তুই আর আমি এক ঘরে থাকবো। অনেকদিন পর আইসি, তাই শুধু তোকে কথা বলবো, দুপুরে গল্প করো, ভালো লাগবে। আমার যা হলো ঠিক আছে, চলো বাহারে তোমার একটা চাদর এনে দাও, চলো আমি চাদরটা এনে দিচ্ছি। আসো। ওগো, শুনছো? হ্যাঁ বলো। তুমি এখানে শুয়ে থাকো, কম্বলটা তুমি জলে তিনকে রাখ, ঠান্ডা লাগায় না, দেখে শুয়ে থাকিও। আচ্ছা ঠিক আছে। তোমাকে ছাড়া ফিরে আমি থাকতে পারি না খো। আর থাকো, আমরা তোমার সাথে ঘুমিয়ে যাচ্ছি। চিংড়িতে চরম ঘুম গো। 12টা তো বাজে গেল, এখন এখানে উঠছে না। এই, দাঁড়া, অনি করে না, দাদা জায়গা যাবে। তুই কোথায় গেল তুই বলিস না, মনের মতো তুই চলিস না। আরে তুই জানি কেমন, উঠো উঠো, না বুঝে না আজ মনে এত জ্বালা তো সহে না, বুঝে না জ্বালা তো। কেন তুই বলিস না, মনের মতো তুই চলিস না, তুই জানি মনে করে না রে, দাদা জায়গা যাবে, আমি আছি। এই আমি আছি রে, ওই কথা ভাবি রে। এই আমি আছি রে, ওই কথা ভাবি রে। মায়ের কি কারণ
কোথায় গেল তুই বলিস না, মনের কথা তুই বলিস না, তুই জানি ভরত করে না দাদা চুকে যাবে একেলে জ্বালাই পড়ে গেল এখানে পাঠ্টা ভক্তি করলে দাদাও জায়গা যাবে আমিও মার খাবো চাইলে বাইরে হ্যাঁ চোর এসেছিল গো। ছোড়ার মোহরা দেখালা চল এই, আচ্ছা রে হ্যাঁ কোথায় যাবে? একটু লেগে চলতে ধরতে পারিনি তুই হয় আর বুকের উপর পা তুলে দিয়ে চলে গেছে কোথায় ছিলি তুই? কেন বারান্দাতে তোর বুকের উপর পা তুলে চলে গেছে। চোরটা কিরকম ছিল সাদা না কালো আমি তো কইতে পারবো না এটা কার আয় ছোড়া এটা কার? এটা কার রে ওইটা মনে হয় পাক্কা বাক্কি করতে না ছাড়া পড়ে আছে আয় মুখটা ছাওয়া পড়েছে না এটা ভালো করে দেখতো এটা হার গে আইলো কোনটা দেখেছে তুই এটা কি করতেছিস কহা এটা কি করে এখানে আসলো রে? আমি তো কইতে মনে হয় পাক্কা বাক্কি করতে লে উড়ে গেছি এই, কিসের কথা বলে রে? তাই দাদা আসল তো তুই বুঝিন আমি জানি না কিছু কে জানি জানে? তোর বইন জানে তুই জানে আর পয়েন্ট কি চালা যাবে আর কোনো দোষ না তোর বহিনের দোষ আয় শুন শোন চাঁদে কলঙ্ক থাকতো রে কিন্তু হার বহিনের শরীরে কলঙ্ক না হার বহিন ধোয়া তুলসী পাতা আমিও দুধে ধোয়া পাতা দুধে ধোয়া পাতা তো তুই চাঁদ এটা কি করতেছিস এই শোনো, কি হয়েছে শুনো হার বহিনের নামে কোনো যদি দুর্নাম করে সব বাইরে হার এটা মানে তারপর না এই শোনো, আমাদের বংশের একটা সুনাম আছে। কি সুনাম আছে হ্যাঁ আমার ভাই এই কাজ করতে পারে না। আরে আর ভাই এরা কাজ করতে পারে না তো গালা করেছে নাকি অবশ্যই রাস্তায় মনে হয় তোমার বোন আমার ভাইকে কিছু দিদি আমি কিচ্ছু জানি না আমার যখন শোনার কথা আগে আমি যখন এলাম, রাস্তাটা থেকে ফুসলাই আমার সেই সর্বনাশ করেছে লাভ লাভ শুনছো কইবে তোমার কি করেছিস? আমি যেটা কথা কইছি হ্যাঁ তো আমি দিই আচ্ছা ঠিক আছে। যাও দিক যা শুনেন ভালো করে ও দাদা এবার কেন হুড়কি মারছো তুমি আমি ধুতির সাথে বেল লেগেছে আমি হুড়কি বেড়েছি এই, এদিকে আয়। এটা কি রে? ওই বেল লেগে গেছে ওই লেগে এমন ভাবে সামনে দিকে হুড়কি মারছিস যেন আমি উল্টে পড়ে যাচ্ছি। বসে এই সুবল, আয় ছাড়া তুই কান ধরে চোখ পানি করে এই আসলে অভয় দিচ্ছি।
নির্ভয় বল। কি রে বল। ওরে কি আর বলবো দাদা, ভয় করিস না সুবল, তুই মনের কথা খুললে তুই যে বল। কি আর বলবো দাদা, প্রাণে লাগে ভয়। কি আর শুনেন তাহলে। হ্যাঁ বল। ওরে মামাকে আনতে গেলাম ওই না মায়ের বাড়ি। তুই আমার চোখের মধ্যে আঙুল ঢুকে দিচ্ছিস কেন? ওর দেখাতে দেখা তোমারও দেখাই দিয়েছি। ও ওদের দেখাচ্ছিলি? আচ্ছা ঠিক আছে। ওরে মা হই মাকে আনতে গেলাম ওই না মায়ের বাড়ি। ওই মাকে আনতে গেলাম ওই না মায়ের বাড়ি। আয় চলা আচ্ছা তোর ইউনিভার্সিটি ঢুকাচ্ছিস কেন? ওই মা হই মাকে আনতে গেলাম ওই না মায়ের বাড়ি। ওই মাকে আনতে গেলাম ওই না মায়ের বাড়ি। তেরি কথা দিন তেরি কথা দিন ওই মা বলল কথা পারি ওই মা বলল কথা পারি এই সরকার আমার না এই বেয়াদব, এটা আবার কি? তাহলে তোমার সাথে অপমান করছি, তুমি কিছু বলছো না মানে? কতদিন পরে? হই মাকে আনতে গেলাম ওই না মায়ের বাড়ি। ওই মাকে আনতে গেলাম ওই না মায়ের আমি বলবো, মানে শালি বলে গালি দিলে ভালো তো হবে না। শালি বলে ও দাদা, কেমন করছে? এই বেয়াদব, কি হয়েছে? হাসিয়া চল আমার উপরে চলে গেছে। কথা বলতে বলতে তো কি হয়েছে? এটা কি? মানে শালি বলে গালি দিলে ভালো তো হবে না। শালি বলে গালি দিলে ভালো তো হবে না। নিজেই দিদির বাড়িতে বলো আসো না। এসে জীবনে বাড়িতে আসো না। কি? আমার কেন ধরছিস? ও তোমারটা ধরে ফেলেছি। তুমি ধরলে ও আর কান ধরেছে? ওরে শালি বলে গালি দিলে ভালো তো হবে না। শালি বলে গালি দিলে ভালো তো হবে না। নিজের দিদির বাড়িতে বলো আসো না। মনের মতো ছোট মান, পেটে থাকি নানা সোনা, দুটি কারা দুটি শুনে আয় ছাড়া হার বহিন হার মারে শুধু তোর কান কেন ধরবে রে? হ্যাঁ শুনে আর তোর কি শুনে কি ঘটনা ঘটেছে? কথা ওরে আসে আসে ও গো দাদা হ্যাঁ হ্যাঁ বল। ফুসলাতে লাগিলে। মাগে মাগে মরে গেল, চলে গেল গিয়ে চলে গেল গিয়ে। দেখতে তুমি মন্দ নাই চেহারাটা। এই বেয়াদব, এটা কি? কথা বলবি, কথা বল। যখন হাত চেহারার প্রশংসা করেছে ও তখন আমি আছি দেখতে পাচ্ছেন সালমান স্যার বডি। ওই যেরকম ভাবলিছে নায়ক শাকিব খান লেগে তো হাল লেগে 3-4টা পাগল। তাই আর বহিন তোর লাগে পাগল হবে না। তুমি মন্দ নাই চেহারাটা হলো, কার জন্য জন্ম আমার ক্ষমা হবে না, কার জন্য জন্ম আমার ক্ষমা হবে না। তোমার মতো স্বামী পেলে বাপের সুখের ইয়ে আগে কি পুঙ্গু করবেন? আমি
বসে আছি আমার ওগো পা দোলাচ্ছিস একে গোটা কিরকম লাগে জানো জাব্বারের মার ভাতার লাগছে তাই তো বলছি আমার ভাইয়ের একটুও দোষ নাই বাপরে তোমার ভাইয়ের দোষ না হার না তো দোষ তোমার বলে না কখনো মেরে নেবার হার বইটা দোষ একটু গাউল আরে সারা ছোট ভাই কাদা দিলে কাদা নাই কি করেছি কি বলবো এটা কি আমার এটাও ঝুঁকাবে না এটাও ঝুঁকাও না আমার ডানা লাগে যাইলি আয় ছাড়া তুই কতদিন থেকে লুল হয়ে গেছিস তোর হাতে কে মেরে ছেড়ে জানি কেন লাল হাতে জানি কেন হাঁটছি মিথ্যা কথা বলতে তোমার দুঃখ মিথ্যা কথা বলতে তোমার দুঃখ কঠিন কথা বলে গেলে কঠিন কথা বললে শুনেন তাহলে ওরা দুজন মনে বিশ্রাম করি গাছ চালাতে বসে এবারে সত্যি আসলে বিশ্রাম করছিলাম খাইতে গেছিলাম তো বসেছিলাম ও শোনো ওরে আমি থাকবো রান্না শালাই তুমি বারান্দাতে আমি থাকবো রান্না শালাই তুমি বারান্দাতে রাত 12টার সময় যাবো নবাব বাজার করে রাত 12টার সময় যাবো নবাব বাজার করে মাথাতে করবো বিয়ে মোনা থাকে না ভাইরা নমস্কার যাও এই দাদু, আমাকে ভাইরা বলি কেন কেন তোমার স্বামীকে বিয়ে করলাম কেউ নেই ও ঠিক তাই তো ওরে আসতে আসতে যাবো দাদা এই দাদু, তোদের কি আর কোনো কথা আছে কি এটা কিসের স্টাইল নাকি এটা হ্যাঁ ওরে আসতে আসতে যাবো দাদা কি দাদা শুনেন হ্যাঁ, মেন বল। ঘটনা বট গাছে যখন বসে আছি হ্যাঁ তখন ওই হাঁকে ফুসলা চাপ দারে ধরো এটা কি রে ওটা তোমাকে দেখাচ্ছে হাতে কুটি লাগছে ও এ আমার সামনে তো থুতি লাগছে আচ্ছা তারপর কি হয়েছে বল ওরে দুজন মিলে বিশ্রাম করি গাছতলাতে বসে হ্যাঁ, হ্যাঁ। আমি তো রান্না সবাই আমি তো রান্না সবাই তারপর সময় দেখছো হারনটা দেখছো এই এটা এটা কি হয়েছে এটা আবার কি একটা কাজ করো হাগে এইভাবে না মাইরে হ্যাঁ এটা গুটাটা কাটিয়ে ওটা পিটো কথা বলবি কথা বল এটা আবার কি হ্যাঁ ওটা ছোট লোকের ফুটানি ও আবার তোদের কি কোনো কথা আছে আর? তো ঠিক
গেছে। যা হাত তা তো হইলো, তোমারও পড়লাই হারও পড়লাই, বাইরে গেলে হইলে হয়তো না হলে না হয়তো, তো যাই করে যখন। যেটা কো আর একটা আবদার আছে। কি আবদার রে? আমি একটা মোটরসাইকেল নেব। কার কাছে নিবি তুই? কেন তোর কাছে? হার কাছে নিবি না তোর দাদার কাছে? তোর কাছে তোরা কে দিবি দিবি হাতে। ওই শোনো, মোটরসাইকেল দিবে না কি দিবে? আমার ছোট ভাই যখন আবদার করেছে তো এই তুই মোটরসাইকেল কি করবি রে? আমি মোটরসাইকেল নিয়ে ভংচঙের ব্যবসা করব। আই ছাড়া কিসের ভংচারের ব্যবসা রে? চুল কিনে বেড়াবো আর আগাম চুল তোকে অ্যাপাচি হন্ডা দিব, পালসা হন্ডা দিব, বাড়ি গেলে ঘুরবি ঘুরবি। ওগো, আমরা চলে হাঁটো, যা হাতটা তো হয়ে গেছে। আমার ছোট ভাই হ্যাঁ, ও দিয়ে দিত, ও আমার শালি, ওর আমাকে দিয়ে দিত। আর এসে আসছে। দে হার হাত দে জমের হাতে দে একই ব্যবসা। আই ভাই 10 টাকা 5 টাকা। তুই কেন কাছিস রে? ওই একা কত কোনে কানবে আমি কান্দে আগে এলি। হার বহিনকে পরের ঘরে যেদিন ওই লাগে হার বহিন কানছে, তুই কেন কানবি? দেরি হবে বলে তোর লেগে আমি কাঁদছি। আর কানতে হবে না, শোন ভাই, ও হার বাপ ছোট কালি মরে গেছে, ওই মা হারা দু বহিনকে মা হারাকে দু বহিনকে ওই পাঠা পুষা পুষা মানুষ করেছে। বহিনকে কষ্ট দিস না ভাই, থাকিস না, সুখ দুঃখের সঙ্গে থাক। আচ্ছা যা। আচ্ছা ভালো থাক, সুখে থাক, ভালো থাক। ওগো, আচ্ছা আশীর্বাদ করি তোমরা দুজন সুখী হও। ঠিক আছে চলো আমরা যাই। শোনো, এত কি নাটক করার কি প্রয়োজন ছিল বলো তো? শোনো কি? যাহার তো হয়ে গেল, হ্যাঁ, এখন মেলা খাওয়াইলে। মাইর খাওয়াইলে হরি আইলে